ওয়েলকাম বন্ধুরা। গতকাল সুপ্রিম কোর্ট এসএসসি 26,000 চাকরি বাতিলের পর ফের আজকে 4 এপ্রিল 2232 জনের চাকরি দেওয়ার কথা বললেন। হ্যাঁ বন্ধুরা, এই চাকরিটা যদিও প্রাইমারিতে কাদের চাকরি দেওয়ার কথা বললেন যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো, কিন্তু তার আগে বলিনি যে গতকাল যে 26,000 চাকরি বাতিল হলো 2016 প্যানেলটি, সেটা নিয়ে আমরা কোনো ভিডিও করিনি, কারণ গতকাল সারাদিন ধরে নিউজ চ্যানেলগুলোতে যেভাবে এই খবরগুলো কভার করছিল তাতে আমার মনে হয়েছে যে আর নতুন করে ভিডিও তৈরি করার দরকার নেই, তাই আমি ভিডিও তৈরি করিনি। তবে বন্ধুরা, গতকাল যে 26,000 চাকরি বাতিল হলো তার ওয়ার্ডার কমিটি দেখার পর আমার দুই একটি পয়েন্ট অবশ্যই বলার ইচ্ছা করছে, কিন্তু তার আগে বলে দিই যে গতকালই কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তারা কিন্তু রিভিউ পিটিশন দাখিল করছে। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু রিভিউ পিটিশনে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আজ কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থবাবুও বললেন যে তারা লিগ্যাল ক্লিয়ারিফিকেশন করে দেখবে যে বিষয়টি কি রয়েছে এবং তারপরে কিন্তু পদক্ষেপ নেবে। আর এই লিগ্যাল ক্লিয়ারিফিকেশন করতে তাদের 1 থেকে 2 সপ্তাহ লাগবে, তারপরেই তারা ফার্দার স্টেপ নেবে। যদিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে 3 মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা শুরু করতে হবে, বা যারা অন্য চাকরি ছেড়ে এই চাকরিতে এসেছে তাদেরকেও কিন্তু এই 3 মাসের মধ্যেই আবেদন করতে হবে। অন্যদিকে এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা অনেকেই মিস করে গেছেন, সেটা হচ্ছে আপনাদের অনেকেরই মনে আছে যে এই কেসটিকে ধামাচাপা দেওয়ার জন্য, অর্থাৎ এটাকে রেকটিফাই করার জন্য কিন্তু কিছু সুপার নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, যা বর্তমান সরকারের ক্যাবিনেট থেকে পাস করা হয়েছে। আর এর উপরে কিন্তু একটি ফৌজদারি মামলা চলছে, অর্থাৎ কারা এই সুপার নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করেছিল, এর উদ্দেশ্য কি ছিল, যাবতীয় বিষয়ে কিন্তু একটি ফৌজদারি মামলা চলছে। আর এই মামলার নেক্সট হিয়ারিং কিন্তু সামনে মঙ্গলবার 8 এপ্রিল রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে রাজ্য সরকারের ঘাড়ে কিন্তু খাড়া এখনো ঝুলছে। অর্থাৎ এই ফৌজদারি মামলার হেতু ক্যাবিনেট সহ অনেক মন্ত্রী কিন্তু জেলে যেতে পারেন, তাই তারা কিন্তু আগামী 8 এপ্রিলের মামলায় সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। তবে এই মামলার অর্ডার কপি পড়ার পর এইটুকু বলাই যায় যে নতুন করে প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, অর্থাৎ যাদের চাকরি চলে গেছে, তাদের কিন্তু বয়সের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তো যাই হোক, এই বিষয়ে কমিশন কি পদক্ষেপ করে আমাদের প্রত্যেকেরই চোখ রয়েছে। এই সম্পর্কে কোনো খবর পেলে পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিও করব। এবার চলে আসি 2232টি নিয়োগ প্রসঙ্গে। বন্ধুরা, আপনাদের মনে আছে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে প্রাইমারিতে, সেখানে শূন্য পদ ছিল 11,765টি। আর সেই নিয়োগকে কেন্দ্র করে ডিএলএডদের একটি মামলা চলছিল। কোন ডিএলএড? যে সমস্ত টেট পাস প্রার্থীরা 2022-এর নিয়োগের সময় ডিএলএড কমপ্লিট করতে পারেননি, তার হেতু তারা কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি, তারা কিন্তু হাইকোর্টে কেস করেছিল। আর এই কেসটি কিন্তু শেষ পর্যন্ত গড়াই সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে আজকে একটি জাজমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে যে এই সমস্ত প্রার্থী, অর্থাৎ 2022-এর 11,765 শূন্য পদের মধ্যে যে 2,232টি শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে তাদের নিয়োগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই 2,232 জনই কিন্তু কেস করেছিল তাদের নিয়োগের দাবিতে। যেহেতু সেই সময় তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, তাদের ডিএলএড কমপ্লিট হয়নি বলে, তাই তারা কেসটা করেছিল এবং কেসে আজকে কিন্তু তারা জিতে গেল। তো যাই হোক, প্রাথমিকে 2,232 জনের চাকরি হবে সুপ্রিম কোর্টের নির্দেশেই। সেটা কবে পর্ষদ করে সেটা আমাদের দেখার। অন্যদিকে এসএসসির নতুন নিয়োগ প্রসঙ্গে কি আপডেট উঠে আসে আমাদের চোখ রয়েছে। যে কোনো ধরনের আপডেট পেলে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।